হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এজে লার্ন। আজকে আমরা আলোচনা করব ওয়েভ ইউনিটের একটা চ্যাপ্টার সুপারপজিশন অফ ওয়েভ অথবা তরঙ্গের উপরিপথ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ অর্গান পাইপ। এই অর্গান পাইপ থেকে মূলত বেশিরভাগ কোশ্চেনটা আসে এবং এর কনসেপ্ট ক্লিয়ার করাটা আমাদের সবচেয়ে জরুরি। কারণ এই অর্গান পাইপের কনসেপ্ট বা ডায়াগ্রামগুলো তোমার যদি মনে না থাকে তাহলে তুমি এর কোনো প্রবলেমে সলভ করতে পারবে না। সেহেতু আমরা আজকে এই টপিকে দেখব অর্গান পাইপ বলতে কি বোঝায়, অর্গান পাইপ কত রকমের হয় এবং অর্গান পাইপ থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। দেখো, প্রথমে বলি অর্গান পাইপ বলতে বোঝায় এক ধরনের ফাঁপা পাইপ। যেমন ধরো আমাদের এই পেনের নিপেলটা হাওয়া দিলেই আওয়াজ আসছে, অর্থাৎ এখানে নিশ্চয়ই ভিতরে এমন কিছু ঘটছে যার জন্য আওয়াজটা বার হচ্ছে। তোমরা তোমাদের পেনে করতে পারো, বা আমরা যে সমস্ত বাঁশিগুলো বাজাই ওই বাঁশিগুলো বাজিয়ে হাওয়া দিলে কি হবে, বিভিন্ন রকম সুর বেরোয়, সব কিন্তু অর্গান পাইপের পার্ট। এই অর্গান পাইপকে মেনলি দু ভাগে ভাগ করা যায়। যাকে আমরা একটাকে বলি ওপেন অর্গান পাইপ, আরটা কি বলি ক্লোজ অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপ বলতে বোঝায় সেই সমস্ত অর্গান পাইপ যাদের দুই মুখই খোলা, এবং ক্লোজ অর্গান পাইপ বলতে বোঝায় পাইপের এক মুখ বন্ধ এবং এক মুখ খোলা। যেমন ধরো আমার হাতে আছে এই মার্কারের মুখিটা, এটা কিন্তু ক্লোজ অর্গান পাইপ, যার এক মুখ খোলা এবং এক মুখ বন্ধ। আমরা এই ওপেন অর্গান পাইপ বা ক্লোজ অর্গান পাইপ পড়ব বলতে দেখব এই ওপেন অর্গান পাইপে কত ধরনের তরঙ্গ সৃষ্টি হয় বা কত ধরনের কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনের ফলে মূলত শব্দগুলো বার পায়। ক্লোজ অর্গান পাইপ বলতে মূলত বোঝায় সেই সমস্ত পাইপ যাদের এক মুখ খোলা এবং এক মুখ বন্ধ। আমরা এই সুপারপজিশন অফ ওয়েভের আগের ক্লাসগুলোতে জেনেছি এই দুটো ওয়েভ যখন একে অপরের উপর আপাতিত হয় তখন এখানে দুই ধরনের জিনিস সৃষ্টি হয়। একটা হচ্ছে নোডস এবং অ্যান্টি নোডস। নোডস মানে দুটো ওয়েভ একে অপরের উপর সুপারপজিশন হলে যেই জায়গার বিস্তার শূন্য হয় বা যেই জায়গার লব্ধি বিস্তার শূন্য হয় তাকে আমরা বলি কি নোডস। দ্যাটস মিন এটা হচ্ছে নোডস। এবং যেই জায়গার বিস্তার সবচেয়ে বেশি হয় তাকে আমরা কি বলি অ্যান্টি নোডস। তার মানে এই পয়েন্টটা হলো অ্যান্টি নোডস। আমরা এই অর্গান পাইপ পড়ার সময় দুটো জিনিস মাথায় রাখবো। খোলা প্রান্তে সর্বদা সৃষ্টি হবে অ্যান্টি নোডস এবং বদ্ধ প্রান্তে সর্বদা সৃষ্টি হবে নোডস। যেহেতু এখানে একটা প্রান্ত খোলা এবং আরেকটা প্রান্ত বদ্ধ, সেজন্য এখানে কি হবে খোলা প্রান্তে সৃষ্টি হবে অ্যান্টি নোডস এবং বদ্ধ প্রান্তে সৃষ্টি হবে নোডস। দ্যাটস ওয়াই আমরা এই টাইপের ডায়াগ্রাম আঁকতে পারবো। আমরা আগে জেনেছি যে একটি নোডস এবং একটি অ্যান্টি নোডস এর মধ্যে ডিসটেন্স হয় λ/4 এবং একটি নোডের সঙ্গে পরবর্তী নোডের ডিসটেন্স হয় λ/2। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা অ্যান্টি নোডস এবং একটা নোডস আছে, অর্থাৎ এই যে পাইপটা যার লেন্থ আমরা যদি l ধরে নিই তাহলে এর l সমান কি বলতে পারবো এই অ্যান্টি নোডস এবং নোডস এর মধ্যে ডিসটেন্স, মানে l সমান কি বলতে পারবো ডিসটেন্স বিটুইন অ্যান্টি নোড এন্ড নোড, অর্থাৎ l এখানে কি হবে λ/4। সেখান থেকে λ l/4। এবার আমরা কি জানি v n λ, অর্থাৎ ভেলোসিটি ফ্রিকোয়েন্সি এন্ড λ। দ্যাটস ওয়াই n v/λ, অর্থাৎ n সমান কি হবে v/4l। একে আমি কি বলবো n0 বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই ক্লোজ অর্গান পাইপে প্রথম ফ্রিকোয়েন্সি আমরা কি বলবো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভিক ফ্রিকোয়েন্সি, অর্থাৎ v বা n v/4l বা n আমরা কি বলবো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এবার আমরা পরবর্তী দেখব ওভারটোন। ওভারটোন মানে হচ্ছে একটা শব্দ কতটা জোরে আমাদের কাছে আসছে বা কিভাবে আমাদের কাছে আসছে। অর্থাৎ অর্গান পাইপে ওই আমি একটা যে আওয়াজ দিলাম বা আমি একটা হাওয়া দিলাম, সেই হাওয়াটা আমার কাছে কিভাবে আসছে। এখন আমরা দেখব ক্লোজ অর্গান পাইপের ফার্স্ট ওভারটোন কত হয় এবং ড্যাশ হারমোনিক লিখলাম কারণ আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব যে ফার্স্ট ওভারটোনটা কত নম্বর হারমোনিকে আছে। অর্থাৎ তার আগে বলে দেই হারমোনিক মানে হলো ফার্স্ট ওভারটোন প্রাথমিক বা ফান্ডামেন্টাল কম্পাঙ্কের কত গুণ তাকে আমরা কি বলবো তার তততম হারমোনিক। যেমন দেখো ফার্স্ট ওভারটোন মানে কি বললাম মিডলে এখানে লুপ সৃষ্টি হবে,
অর্থাৎ আমার এক প্রান্তে কি সৃষ্টি হবে, ক্লোজ ওপেন আর মিডলে কি সৃষ্টি হবে, লুপ সৃষ্টি হবে একটা। তাহলে দেখো এটা অ্যান্টি নোডস, এটা সরি এটা নোডস, এটা অ্যান্টি নোডস, নোডস অ্যান্টি নোডস, এটা ল্যামডা বাই 4, ল্যামডা এটা ল্যামডা বাই 4, এটা ল্যামডা বাই 4, এটা ল্যামডা বাই 4, অর্থাৎ কত ল্যামডা 4 আছে, 3 ল্যামডা বাই 4 সমান কি লেন্থ অফ দা পাইপ। তাহলে ল্যামডা এখানে কি হবে 4l বাই 3। অতএব v এখানে কি জানি আমরা n ল্যামডা, n সমান কি হবে v বাই ল্যামডা অর্থাৎ 3v বাই 4l অর্থাৎ 3n0, অর্থাৎ n1 সমান কি হবে 3n0, অর্থাৎ ফার্স্ট ওভারটোন বা এখানে আমরা কি করব থার্ড হারমোনিক। অর্থাৎ আমরা যদি একটা ক্লোজ ওপেন পাইপের প্রথম ওভারটোন পেতে চাই, অর্থাৎ v ইকুয়াল টু n ল্যামডা অর্থাৎ n ইকুয়াল টু v বাই ল্যামডা ইকুয়াল টু v ল্যামডা ইকুয়াল টু কি, তাহলে 3v বাই 4l, অর্থাৎ n1 ইকুয়াল টু আমরা কি বলতে পারবো 3n0, কারণ v বাই 4l সমান আমরা কি ধরেছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভিক কম্পাঙ্ক। সেই সূত্রে প্রথম ওভারটোন সমান কি হবে 3 n0 অর্থাৎ থার্ড হারমোনিক। এবার আমরা দেখব সেকেন্ড ওভারটোন বা কত নম্বর হারমোনিক। এবার দেখব সেকেন্ড হারমোনিক। তাহলে আমরা আবার একটা ক্লোজ ওপেন পাইপ আঁকলাম, একবারে কি সৃষ্টি হবে ক্লোজ ওপেন, মিডলে দুটো লুপ, ঠিক আছে। তাহলে এটা একটা নোডস অ্যান্টি নোডস, নোডস অ্যান্টি নোডস, নোডস অ্যান্টি নোডস, ল্যামডা বাই 4 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ 5 ল্যামডা বাই 4 ইকুয়াল টু l, দেন ল্যামডা ইকুয়াল টু 4l বাই 5। আমরা কি জানি v ইকুয়াল টু হয় n ল্যামডা, দ্যাটস ওয়াই n ইকুয়াল টু v বাই ল্যামডা ইকুয়াল টু 5v বাই 4l, দ্যাটস ওয়াই n2 ইকুয়াল টু কি হবে 5n0। অর্থাৎ দেখো আমরা কি পেলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পেলাম n0, তাহলে ফার্স্ট ওভারটোন কি হলো 3n0, এখানে সেকেন্ড ওভারটোন হলো 5n0, দ্যাটস ওয়াই আমরা কি সেকেন্ড ওভারটোনকে আমরা কি বলবো ফিফথ হারমোনিক। এইভাবে আমরা যদি থার্ড ওভারটোন নিই কত হবে 5 আর 2 এর 7, আবার যদি আমরা ফোর্থ নিই 9 হবে, ফিফথ নিলে 11 হবে, সিক্স নিলে 13 হবে, এইভাবে আমরা কি ওভারটোন বাড়বে অর্থাৎ হারমোনিক বাড়বে। অর্থাৎ আমরা বলতেই পারি একটা ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে nth ওভারটোন ইকুয়াল টু 2n প্লাস n0 ফিফথ হারমোনিক। অর্থাৎ আমরা যদি এখানে n ইকুয়াল টু যদি 1 নিই দেন হারমোনিক কত হবে 2n প্লাস 1, দ্যাটস ওয়াই 3n0। তাহলে ফার্স্ট ওভারটোন ইকুয়াল টু থার্ড হারমোনিক, n ইকুয়াল টু 2 নিলে কি আসবে 5, n ইকুয়াল টু 3 নিলে কি আসবে 7, n ইকুয়াল 4 নিলে কি আসবে 9, n ইকুয়াল টু 5 নিলে কি আসবে 11, n ইকুয়াল টু 6 নিলে কত আসবে 13n0। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্লোজ অর্গান পাইপের n তম ওভারটোন অর্থাৎ কত নম্বর ফ্রিকোয়েন্সি, যদি আমরা এক ফার্স্ট ওভারটোন নিই সেটা হবে থার্ড ফ্রিকোয়েন্সি, সেকেন্ড ওভারটোন নিলে কি হবে ফিফথ ফ্রিকোয়েন্সি, থার্ড ওভারটোন নিলে কি হবে সেভেন্থ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এইভাবে বাড়তে আসছে। এবার দেখো এখানে একটা লক্ষ্য রাখো ফার্স্টের সঙ্গে সেকেন্ডের সঙ্গে ফার্স্টের ডিফারেন্স কত 2n0, সেম থার্ডের সঙ্গে সেকেন্ড ডিফারেন্স কত 2n0, থার্ডের সঙ্গে ফোর্থের 2n0, দ্যাটস মিন পরপর দুটি সাকসেসিভ ক্লোজ ওপেন পাইপের ওভারটোন বা অক্সিডেশনের মধ্যে ডিসটেন্স কত 2n0, এটা একটা মাথায় রেখো। অর্থাৎ একটা ক্লোজ অর্গান পাইপের পরপর দুটি ওভারটোনের মধ্যে বা পরপর দুটি অক্সিডেশনের মধ্যে ডিসটেন্স কত হবে 2n0। তাহলে আমরা যে থিওরিটা পড়লাম সেই থিওরিতে অ্যাপ্লিকেশন দেখো, যেটা নিট 2017 তে পরীক্ষায় এসেছিল। কোশ্চেনটা এরকম ছিল যে the two nearest harmonic of a tube closed at one end and open at other ends, that's mean closed at one end and open at other end। তার মানে আমরা আগেই বলেছি যে সমস্ত পাইপের একটি প্রান্ত খোলা এবং একটি প্রান্ত বদ্ধ, that's mean এটা তোমাকে ক্লোজ ওপেন পাইপ বলেছে। and আর
220 হার্জ এন্ড 260 হার্জ, দেন ফাইন্ড আউট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আমরা একটু আগে থিওরিটা কি পড়লাম যে একটা ক্লোজ অর্গান পাইপের পরপর অর্থাৎ সাকসেসিভ দুটি হারমোনিকের মধ্যে ডিসটেন্স কত হয় 2n0। এখানে কথা বলতেছি একটা 260 একটা 220, অর্থাৎ 2n = 260 - 220, দ্যাটস মিন 2n0 = 40, দেন n0 = 20। এটা হয়ে গেল আমাদের অ্যানসার। অর্থাৎ আমরা একটু আগে শুধু থিওরিটা কি পড়লাম যে আমাদের ক্লোজ অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি n0 হয় তাহলে তার ফার্স্ট অর্ডার কত হয় 3n0, সেকেন্ড অর্ডার কত হয় 5n0, তারপরে কত হয় 7n0, তারপরে কত হয় 9n0, অর্থাৎ পরপর দুটি সাকসেসিভ ওভারটোনের মধ্যে ডিফারেন্স কত হয় 2n0। তাই আমাদের এখানে বলে দিয়েছে নিয়ারেস্ট মানে হচ্ছে পরপর, তাহলে একটা হলো 220 একটা 260, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে 40। এই 40 সমান কি 2n0, দ্যাটস মিন n0 = 20। ওকে, ডিয়ার স্টুডেন্ট, তোমার সামনে আরেকটা কোশ্চেন নিয়ে হাজির হলাম, যে কোশ্চেনটা তোমাদের এসেছে AIQMP 2014 সালে এসেছে। দেখো প্রশ্ন কি দিয়েছে, দেখো the number of possible natural oscillation of a closed organ pipe length 85 cm whose frequency lie on 1250 Hz। আর দ্যাটস মিন একটা বলছে ক্লোজ অর্গান পাইপ, তার মধ্যে আমরা কতগুলো পসিবল ফ্রিকোয়েন্সি পাবো যেখানে যাদের ফ্রিকোয়েন্সি কি হবে 1250 এর কমে হবে। তাহলে দেখো আমরা তাহলে প্রথমে কি বার করব, আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এখানে একটা জিনিস উল্লেখ করতে ভুলে গেছি, ভেলোসিটি = 340 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা ক্লোজ অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বাই n কি ধরেছিলাম v/4l, অর্থাৎ ভেলোসিটি কত 340 মিটার পার সেকেন্ড, 4l লেন্থ কত 85 সেমি, দ্যাটস মিন উপরে 100 গেলে মিটার হয়ে গেল। 5 17 85, 17 দুগুণ 34, 4 5 20, 5 20 100, অর্থাৎ 5 20 100 হার্জ। অর্থাৎ আমরা কি পেলাম, অর্থাৎ এই ক্লোজ অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত পেলাম আমরা 100 হার্জ। এবার দেখো আমাদের কি চেয়েছে যে এই 100 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটা ক্লোজ অর্গান পাইপ আমরা কতগুলো পসিবল অক্সিলেশন পাবো যার কম্পাঙ্ক 1250 এর কমে হবে। এবার দেখো আমরা আগে শিখলাম কি ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে কত হয় ফ্রিকোয়েন্সি গুলো, n0 কত হয় 3n0, তারপর কত হয় 5n0, তারপর কত হয় 7n0, তারপর কত হয় 9n0, দেন কত হয় 11n0, দেন কত হয় 13n0, অর্থাৎ কত হবে 3100 300 5100 500 7100 700 9100 900 1100 আর একটা হয় 1300। এগুলা কি হয়, এগুলো আমার হয় ক্লোজ অর্গান পাইপের সেকেন্ড হারমোনিক বা ফার্স্ট ওভারটোন, এগুলো সব হয়। এবার দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে 1250, তাহলে দেখো 300 একটা 500 700 900 1100, দেখো তারপর 1300, নিশ্চয়ই 1250 1300 আগে হবে, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটে, তাহলে আমরা পাঁচটা ফ্রিকোয়েন্সি আমরা বা পাঁচটা অক্সিলেশন পাবো। তাহলে আমাদের বেসিকটা কি ছিল, বেসিক ছিল যে আমাদের যেটা একটা ক্লোজ অর্গান পাইপ হয় সেই ক্লোজ অর্গান পাইপের যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয় n0, তাহলে তার পরবর্তী ফ্রিকোয়েন্সি কত হয় 3n0 5n0 7n0 9n0 11n0 13n0 এই বাড়তে বাড়তে যাবে। তখন আমরা কি করলাম, এই ম্যাথ থেকে আমরা প্রথমে কি বার করে নিলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বার করে নিলাম, দেন আমরা ওগুলো পরপর দিই। তাহলে আমাদের সেকেন্ডটা কত হবে 300, থার্ড কত হবে 500, ফোর্থ কত হবে 700, তারপর কত হবে 900, দেন 1100, দেন 1300। বাট আমার কোশ্চেন বলে দিয়েছে কি ওটা 1250 এর জন্য বেশি না হয়, সেজন্য আমরা কত হবে মোট 5টা ফ্রিকোয়েন্সি হবে। অর্থাৎ আমরা এই অঙ্কটা যদি আমরা শুধুমাত্র যদি এই জিনিসটা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। সো আমাদের এরকম আরো মজার ভিডিও পেতে এবং আরো শর্ট ট্রিক্স শিখতে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে থাকো।